আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্য নিয়ে মামুটিয়া বিধানসভায় অনুষ্ঠিত হলো বিশেষ বৈঠক। এবার দলের বয়োজ্যেষ্ঠ কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিজেপির প্রভারী ডক্টর রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ দাস এবং মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্বরা। বৈঠকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসংযোগ কর্মসূচি এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃত্বরা জানান, দলের প্রবীণ কর্মীরাই সংগঠনের মূল ভিত্তি। তাদের অভিজ্ঞতা ও নির্দেশনা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে উপস্থিত কর্মীদের মতামত শোনা হয় এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। দলের কর্মসূচিকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়। এদিন বছর পূর্তি উপলক্ষে আমাদের দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরই মধ্যে আজকে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আমাদের সদর গ্রামীণ জেলার অন্তর্গত, বিশেষত আজকে প্রোগ্রামটা হচ্ছে বামুটিয়া বিধানসভায়। তো এখানে যারা প্রবুদ্ধজন ব্যক্তিরা আছেন, আমাদের বুদ্ধিজীবী বলুন, এখানে পেনশনার্স আছে, সিনিয়র সিটিজেনরা আছে, ওনাদেরকে নিয়ে আজকে আমাদের রাজ্যের যিনি ডক্টর রাজদীপ রায় প্রভারী, উনি আজকে ওনাদের সাথে মত বিনিময় করবেন। এই বিষয়ে আজকে প্রোগ্রাম দেখুন, আমরা এখানে রাজ্যভিত্তিক প্রোগ্রাম, যেহেতু রাজ্য লিডার আসবে, উনি এই ব্যাপারটা ভালো বলতে পারবেন। তো আমার যতটুকু মনে হচ্ছে যে প্রবীণদের থেকে আমরা কিভাবে মতামত নিয়ে আগামী দিন আরো কিভাবে দলকে সুসংগঠিত করা যায়, এই বিষয়ে আজকে বার্তা হবে। আমরা এখনো পর্যন্ত হলে জায়গা দেওয়ার মতো অবস্থা নেই। এখন আবার আমাদের চেয়ার অর্ডার করা হয়েছে, প্রচুর লোক এসেছেন এবং উনারাও উৎসাহিত। আমরা যা দেখেছি যে উনারাও প্রচন্ড উৎসাহিত যে উনাদেরকে সম্মাননা দেওয়া হবে, উনাদেরকে ডাকা হয়েছে, এর জন্য উনারাও খুশি। প্রবীণদের নিয়ে বিশেষ বৈঠক কি শুধু সাংগঠনিক আলোচনা, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে আগামী রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? নির্বাচনী আবহ যত এগোচ্ছে ততই সক্রিয় হচ্ছে রাজনৈতিক দলগুলি। এখন নজর এই বৈঠকের বার্তা কতটা প্রভাব ফেলতে পারে মাঠের রাজনীতিতে।